এবার সঞ্জয়ের ফাঁসির দাবিতে রাজ্যের করা মামলা খারিজ করে দিল হাইকোর্ট। আর.জি. কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, কিন্তু সেই মামলা গ্রহণই করল না আদালত। বিচারপতি সাফ জানিয়ে দিলেন, সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই। আদালতে একই আবেদন করেছিল তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের মামলাটি গ্রহণযোগ্য জানিয়েছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। শুক্রবার আদালত জানিয়েছে, সিবিআই আর.জি. কর কাণ্ডের তদন্ত করছে, তাই তাদের আবেদনই এক্ষেত্রে গ্রহণযোগ্য। রাজ্য সরকার যে আবেদনটি করেছে তা গ্রহণযোগ্য নয়, কারণ তারা এই মামলার সঙ্গে যুক্তই নয়। উভয়ের আবেদন এক হলেও রাজ্যের মামলা খারিজ করে দেওয়া হলো। এক্ষেত্রে মামলাকারী হিসেবে নাম থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারই। আর.জি. কর কাণ্ডে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদা আদালত। চার্জশিটে তাকেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছিল সিবিআই। শিয়ালদা আদালত জানিয়েছিল, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। সঞ্জয়কে মৃত্যুদণ্ড দেওয়ার বিচার দেননি বিচারক, তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পরে সিবিআই ও উচ্চ আদালতে একই আবেদন জানিয়েছিল, কিন্তু পাশাপাশি তারা রাজ্যের এই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্নও তুলেছিল। নির্যাতিতার পরিবারকে না জানিয়ে স্বতঃপ্রণোদিতভাবে রাজ্যের এই মামলা দায়ের করা নিয়ে একাধিক প্রশ্ন আগে উঠেছিল। বর্তমানে সেই মামলাই খারিজ করে দিল হাইকোর্ট। ক্যালকলিং টিভি, কলকাতা।